নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার 6 পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 সম্মুখে হাজির করা হইল, কাকে কার সামনে হাজির করা হলো? এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, আলোচ্য অংশটি পথের দাবি থেকে নেওয়া হয়েছে। পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করা হয়। বন্ধুরা, 2.1 আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, নদীর খেপে যাওয়ার কারণ কি? 2.1 আলোচ্য অংশটি নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। নদীর জলধারাকে বেঁধে রাখার উদ্দেশ্যে যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল তারই প্রতিবাদে নদী খেপে উঠেছিল। 2.1 কিন্তু ওর কপাল ভালো, কী কারণে কার কপাল ভালো? আলোচ্য অংশটি অদল বদল থেকে নেওয়া হয়েছে। অমৃতের কপাল ভালো ছিল কারণ দিনটা ছিল হোলির দিন, তাই সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানাটানি হয়েই থাকে। 4 প্রশ্ন দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? আলোচ্য অংশটি জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণে যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 5 নম্বর প্রশ্ন দেখো, কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? আলোচ্য অংশটি বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। হরিদার অদ্ভুত কথাটি ছিল, একজন বিরাগী সন্ন্যাসী যেহেতু টাকা স্পর্শ করতে পারেন না, তাই টাকা স্পর্শ করলে তার বহুরূপীর ঢং নষ্ট হয়ে যায়। বন্ধুরা, 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বোঝো? আলোচ্য অংশটি আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে। মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেওয়ালের মতোই বাঁধা হয়ে দাঁড়ায়। 2.2 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কোথায় ছিনিয়ে নিয়ে গেল? আলোচ্য অংশটি আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। আফ্রিকা কবিতায় কবি কল্পনা করেছেন, সৃষ্টির যুগে স্রষ্টা যখন বারবার নিজের সৃষ্টি ভেঙে চুরে নিখুঁত করে গড়ার চেষ্টায় রত, তখন উত্তাল সমুদ্র প্রাচ্যদেশ থেকে আফ্রিকা মহাদেশের ভূখণ্ডকে আলাদা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2.3 অতি মনোহর দেশটির বৈশিষ্ট্য কী? আলোচ্য অংশটি সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সমুদ্র সংলগ্ন দেশ বা নগরীটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্যে ভরা। সেখানকার মানুষদের কোনো দুঃখ দুর্দশা নেই, আর সকলে সৎ ধর্মাচরণ করে। 2.4 অস্ত্র ও গান শব্দ দুটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? কবি জয় গোস্বামীর তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র শব্দটি 6 বার এবং গান শব্দটি 7 বার ব্যবহার করেছেন। 2.5 আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহারের কারণ কি? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ দাঙ্গা হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পংক্তিতে আর শব্দটি ব্যবহার করেছেন। বন্ধুরা, 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 প্রশ্ন হচ্ছে, একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন। কি লিখেছিলেন? বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, যাদের 1/3 পেশা কলম বিক্রি করা। 2.3 সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? বন্ধুরা, আলোচ্য অংশটি হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক
জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। 2, 3, 4 সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর? ভুল লেখাটি হলো অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা 6 পেজের 2.1, 2.2 ও 2.3 এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।